যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করি। আমাদের দলের মুখপাত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন একজন বক্তা ফারুক। তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন, যদি 1991 সালের মতো একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা সেই ফলাফল মেনে নেবেন এবং বিজয়ী দলকে সমর্থন করবেন। তারই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তারেক রহমানের নির্দেশে সহযোগিতা অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত না শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাহাড়ে অশান্তি থেকে শুরু করে দুর্গাপূজা উপলক্ষে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে তিনি জানান, এই ঘটনাগুলো দেশের জন্য অশুভ বার্তা বহন করছে। বিশেষ করে কলকাতার একটি পূজা মণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসম্মান করার ঘটনাকে তিনি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। তার মতে, একজন গুণী ও সম্মানিত ব্যক্তিকে অপমান করা কেবল একজন ব্যক্তির নয়, পুরো জাতির প্রতি আঘাত। ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ফারুক। তিনি বলেন, সীমান্তে নিয়মিত বাংলাদেশি নাগরিক হত্যা, ফারাক্কা বাঁধ ও তিস্তার পানি বণ্টন সমস্যা এবং দেশীয় রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধুত্বের পরিপন্থী। তার অভিযোগ, সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর ধরে গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে, সাংবাদিকদের জীবন বিপন্ন করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতাকে বারবার আঘাত করেছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ আহ্বান জানান। তার ভাষায়, দেশের মানুষ চায় শান্তি এবং নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চায়। এজন্য তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষতা বজায় রেখে, চোখ কান খোলা রেখে দেশকে একটি কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে হলেও অবাধ নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তার বিশ্বাস, জনগণ এখনও গণতন্ত্রের প্রতি আস্থাশীল এবং সেই আস্থা রক্ষা করতে হলে নির্বাচনই একমাত্র পথ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।